এনবিআরকে আসলে প্রতিবার যখন বাজেট টার্গেট দেওয়া হয়, তখন দেওয়া হয়, তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে। তো বছর শেষে যদি আগের বছরের অ্যাকচুয়াল কালেকশন কত, তার থেকে আমি কত পার্সেন্ট গ্রোথ করতে পারবো, সে ধরনের সক্ষমতা দেখে যদি টার্গেট করা হয়, তাহলে কিন্তু অনেকটাই হয়। টার্গেটে যখনই করা হয় আগের বছরের টার্গেটের সাথে এই বছরের কত পার্সেন্টেজ যোগ করে করা হয়, তখন সেটা সবসময় টার্গেটটা অ্যাচিভ করা থেকে অনেক বেশি উপরে থাকে এবং প্রতি বছরই এনবিআর এর মিডিয়ার কাছ থেকে, জনগণের কাছ থেকে, সবার কাছ থেকে শুনতে হয় এনবিআর ব্যর্থ টার্গেট শুনতে হবে, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যেটাই হোক, আবার এটা বলা হয় যে টার্গেট যদি বেশি উপরে না হয় তাহলে তুমি যাবা না ওইদিকে, সেই জন্য টার্গেটটা একটু বেশি উঁচা করেই রাখি। ফাইন, দ্যাটস ফাইন, অ্যাসপিরেশন অবশ্যই। যেটি হোক, সেটা হচ্ছে এই যে টার্গেটের বোঝাটা মাথায় থাকার কারণে কিন্তু অনেক ইনোভেটিভ আইডিয়া, অনেক কিছু চিন্তা করার সুযোগ থাকে না। তারপরেও আমি বলবো, আমরা এনবিআর একটা স্ট্র্যাটেজিতে গত কয়েক বছর ধরে আগাচ্ছিলাম, এটি হলো যে ট্যাক্স পেয়ারের লোড যত কমানো যাবে, ট্যাক্স ইভেশনের জায়গাটা তত কমে আসবে। ট্যাক্স পেয়ারকে যত কমফোর্ট দেওয়া যাবে, তত আমার ট্যাক্স ইভেশনের জায়গা বাড়বে এবং ট্যাক্স ইভেশনের জন্য অন্য খরচের বদলে আমার কাছে এনবিআর এর কাছে রেভিনিউ জমা দিবে, তো আমার রেভিনিউ কালেকশন বাড়বে এবং এটার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। আমরা কিন্তু গত কয়েক বছর ধরে বিজনেসকে ডেভেলপ করার জন্য আমরা ট্যাক্স লোড কমিয়েছি, বিভিন্নভাবে ট্যাক্স লোড কমিয়েছি, বিভিন্নভাবে বিজনেস যাতে ডেভেলপ করে, ইন্ডাস্ট্রি যাতে ডেভেলপ করে, সেই জন্য আমাদের নানা ধরনের অ্যাক্টিভিটিজ আমরা নিয়েছি।